আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি বছরই অমর একুশে বইমেলায় ঘটা করে আয়োজন করা হয়। এবারও আয়োজন করা হয়েছে, কিন্তু এবার বইমেলায় যে দৃশ্যটি ভাইরাল হয়েছে বা যে দৃশ্যটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রীরা করেছে, সেটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি। কেননা ওখানে ডাস্টবিনে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভ, ঘৃণার প্রতীকী এঁকে দিয়েছে। একে তারা এটা ফলো করে প্রচার করছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুকে শেখ হাসিনার গ্রাফিতি আঁকা ব্যঙ্গচিত্র, ঘৃণা স্তম্ভ, সেই ডাস্টবিনে ময়লা ফেলছে, সেখানে 5টি ছবি তুলে তিনি তার ভেরিফাইড ফেসবুকে আপলোড দিয়েছেন এবং লিখেছেন হয়তোবা এরকম যে বইমেলায় ঘুরে ফিরে ময়লা বা অপ্রয়োজনীয় জিনিস ডাস্টবিনে ফেলি। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একই কাজ করেছে। এখন ঘটনা হয়েছে, যে কোনো জিনিসের একটা সীমা থাকা উচিত। এই সীমা অতিক্রম করলে সেটা খুব বেশি স্বস্তিকর, সুবিধাজনক হয় বলে আমার মনে হয় না। কারণ আমরা শেখ হাসিনাকে যে কারণে স্বৈরাচার বলছি, কারণ তিনি কাউকে পাত্তা দিতেন না, কারো সম্মানের কথা ভাবতেন না, তিনি যা বলতেন সেটাই বলতেন, তিনি যা করতেন সেটাই করতেন, এখন কৈফিয়ত দিতেন না। বা তিনি ভেবেছিলেন এরকম যে প্রশাসন আমার, জনগণ আমার, মানে আমি ডাকলে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়, সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রছাত্রীদের সমারোহে ভরে যায়, আমাকে কে হটাবে? একমাত্র মৃত্যুই আমার শাসন ক্ষমতা কেড়ে নিতে পারে, অন্য কোনো শক্তি আমার শাসন ক্ষমতা থেকে টলাতে পারে না। এই মেন্টালিটি, এই মানসিকতা থেকেই একজন মানুষ স্বৈরাচারের পথে যায়। কিন্তু আমি বর্তমান সময়ে এসেও আমি খুব বেশি একটা পার্থক্য দেখছি না। ওই সেই ঘৃণা, ওই সেই প্রতিশোধমূলক সহিংসতা, ওই সেই নির্বিচারে গ্রেপ্তার। আবার আজকে দেখলাম তহিদ নামে একজন যৌথ বাহিনীর তুলে নিয়ে তাদের হেফাজতে তার মৃত্যু ঘটেছে। তাহলে কোন জায়গায়, কোন স্থানে, কোথায় আপনারা আগেকার শাসনামলের সাথে পার্থক্য দেখলেন? সাবেক প্রধানমন্ত্রীর যদি এটা করা হয়, তাহলে পরবর্তীতে কোনো কারণে ক্ষমতাচ্যুত হলে এখন যারা ক্ষমতায় আছেন তারাও তো কোনো না কোনো মিস্টেক করে ফেলছে, যদিও অনেকে বলছে না, কিন্তু তারা যে অহরহ ভুল করছে তার অহরহ প্রমাণ আছে। এবং রাষ্ট্রীয় ক্ষমতা, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তারা জানেন ভুল আপনার করাই লাগবে, না হলে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। আপনি এবার আর নেভার আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। সুতরাং আমার মনে হয় ঘৃণা স্তম্ভের ছবিটা আঁকা বা ডাস্টবিনের সাথে আঁকা, তাতে বিশেষ করে ছাত্রছাত্রীরা কী করলো আমার সেটা হেডেক নেই, যদিও তারা কাউকে থোড়াই কেয়ার করে না। কিন্তু আমার যেটা অস্বস্তি লেগেছে, যেটা খারাপ লেগেছে, সেটা হলো বাংলাদেশ সরকারের, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের
প্রেস সচিবের এই কাজটা আমার কাছে খুব বেশি সমীচীন মনে হয়নি। কারণ ছাত্রছাত্রীরা, রাজনৈতিক দলেরা কী করলো সেটা ডাজেন্ট ম্যাটার। একটা নিরপেক্ষ সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার এই কাজটা কতটা যুক্তিযুক্ত হয়েছে সেটা জাতির বিবেচ্য বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।